হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ইংলিশ প্র্যাকটিস সেট করাবো। 20টা কোয়েশ্চেন রেখেছি এবং সেখানে গ্রামার এবং ভোকাবুলারি মিলিয়ে 20টি এমসিকিউ আছে। তোমাদের যে আসন্ন এক্সাম আছে পঞ্চায়েতের এক্সাম, সেই পঞ্চায়েতের এক্সামে তোমরা জানো যে ইংলিশ আসবে। তো ইংলিশ এমসিকিউ প্যাটার্নের ভোকাবুলারি অ্যান্ড গ্রামার থেকে কোয়েশ্চেন হবে। তো ঠিক সেই অনুযায়ী প্রিভিয়াস ইয়ার দেখে প্রিভিয়াস ইয়ার তোমার এবং আপকামিং যে পিএসসি প্যাটার্ন, সেই পিএসসি প্যাটার্ন অনুযায়ী 20টা এমসিকিউ গ্রামার এবং ভোকাবুলারি থেকে আছে। তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা বুঝতেও পারবে। যদি কোনোটা না বুঝতে পারো আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সেটা আবার এক্সপ্লেন করে দেবো। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। তাহলে প্রথমটা কি আর্টিকেল থেকে আছে, কি আর্টিকেল আছে দেখো। সেন্টেন্সটা হচ্ছে হি ইজ ড্যাশ ইউরোপিয়ান লিভিং ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে কি আছে এখানে অপশন এ আছে অ্যান, দ্য, নো আর্টিকেল নিডেড। তাহলে এখানে কি হবে বলো। এই যে আর্টিকেল আমাদের ইউজ হয় কি দেখে, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট সাউন্ডের উপরে। ভাওয়েল কি কি আছে, ভাওয়েল আছে এ, ই, আই, ও, ইউ। 5টা ভাওয়েল আছে, তাই তো। এ, ই, আই, ও, ইউ। এই যে 5টা ভাওয়েল আছে, এই 5টা ভাওয়েলের সাউন্ড থেকে আমরা ডিসাইড করি এ হবে না অ্যান হবে। ভাওয়েলের আগে কি বসে বলো, ভাওয়েলের আগে অ্যান বসে, তাই তো। আর কনসোনেন্টের আগে এ বসে। কিন্তু এখানে তোমার ইউরোপিয়ান আছে। তো এই যে ই দিয়ে শুরু হচ্ছে ঠিকই, কিন্তু এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ইউরোপিয়ান, ওয়াই ও। এই যে প্রোনাউন্সিয়েশনটা, এই প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে কনসোনেন্ট প্রোনাউন্সিয়েশন। সেই কারণে হি ইজ আ ইউরোপিয়ান হবে, নট অ্যান হবে। অ্যান হবে না, আ ইউরোপিয়ান হবে। কেন? কারণ ইউরোপিয়ান, তো ওয়াই ও ইউরোপিয়ান, এই ওয়াই ওর সাউন্ড হচ্ছে, সেই কারণে এ হবে। কনসোনেন্ট সাউন্ডের উপর ডিপেন্ড করে এর সঠিক উত্তর হবে। দেখো, দ্য চয়েস বিটুইন এ অ্যান্ড is determined by the sound, not the spelling later. Although European start with the vowel letter E, it is pronounced with the consonant sound U, Y, U. তো সেই কারণে কি হচ্ছে, তোমার কনসোনেন্ট সাউন্ডের কারণে এ বসবে। এটা খুব মনে রাখবে। সেই রকম ভাবেই সেম ভাবেই আওয়ার, অনেস্ট, এগুলোর আগে অ, এ উচ্চারণ হচ্ছে, সেই কারণে তোমার অ্যান বসে। সেরকম ভাবে এবার ইউনিভার্সিটির আগে তোমার এ বসবে, অ্যান ইউনিভার্সিটি হবে না, আ ইউনিভার্সিটি হবে। দেখো, দ্য এক্সিকিউটিভ সেক্রেটারি, এরপরে কি প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি আছে সেন্টেন্সটা, দ্য এক্সিকিউটিভ সেক্রেটারি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং ইয়েস্টারডে। অপশন কি কি আছে, অ্যাট আছে, ইন আছে, ফ্রম আছে, ডু আছে। সব সময় মনে রাখবে অ্যাবসেন্টের সাথে সব সময় ফ্রম, যে সেন্টেন্সই থাকুক না কেন, অ্যাবসেন্টের ক্ষেত্রে সব সময় ফ্রম প্রিপোজিশনটা ফিক্সড। অ্যাবসেন্টের সাথে সব সময় ফ্রম প্রিপোজিশনটা ফিক্সড। তাহলে এখানে কি হবে, দ্য এক্সিকিউটিভ সেক্রেটারি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং ইয়েস্টারডে। সঠিক উত্তর কি হবে, ফ্রম হবে। দেখো, the adjective absent takes the fixed preposition from when indicating non-attendance or absence from a place, event or duty. ঠিক আছে, তাহলে অ্যাবসেন্টের সঙ্গে সবসময় একটা ফিক্সড প্রিপোজিশন, সেটা হচ্ছে ফ্রম। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম কনসিস্ট ড্যাশ 3 টায়ার্স। অপশন কি কি আছে, অফ আছে, ও এফ অফ, ইন, ও এফ এফ অফ, উইথ। কনসিস্ট কি হয় জানো তোমরা, কনসিস্টের সঙ্গে সবসময় কি প্রিপোজিশন, কনসিস্ট অফ। ঠিক আছে, কনসিস্টের সঙ্গে সবসময় কনসিস্ট অফ। দেখো, দ্য ভার্ব কনসিস্ট ইজ ফলোড বাই অফ হোয়েন এক্সপ্রেসিং দ্য পার্টস অর এলিমেন্ট দ্যাট মেক্স আপ সামথিং। ঠিক আছে, তাহলে কি হবে, কনসিস্ট অফ।
নেক্সট কোয়েশ্চেন প্রিপোজিশন কি আছে? হি হ্যাজ বিন লিভিং ইন দিস ভিলেজ ড্যাশ 2018। আচ্ছা, এই যে সি হ্যাজ বিন লিভিং 2018 একটা টাইম মেনশন করা আছে এবং শি হ্যাজ বিন লিভিং, এটা কোন টেন্স বলো? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাজ আছে, বিন আছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয় কোনো একটা ঘটনা অতীতে শুরু হয়েছে এবং সেই ঘটনাটি এখনো চলছে, সেই রকম কেসের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। এখানে দেখো বলছে যে সে এই গ্রামটিতে 2018 সাল থেকে বাস করে। তাহলে 2018 সাল থেকে এখনো সে বাস করছে, তাই তো? একটা ফিক্সড একটা টাইম পিরিয়ডকে পয়েন্ট আউট করা হচ্ছে এবং এখনো পর্যন্ত সেই কাজটি চলছে। এই রকম কেসের ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয় এবং তার সঙ্গে যে প্রিপোজিশনটা যাবে সেটা হচ্ছে সিন্স, মানে থেকে। 2018 সাল থেকে সেই গ্রামটিতে বাস করছে। দেখো, সিন্স, দ্য প্রেজেন্ট পারফেক্ট or perfect continuous tense since is used to indicate a specific point in time when an action started। যখন থেকে কাজটা শুরু হচ্ছে সেই টাইমকে যদি ফিক্সড পয়েন্ট আউট করা হয় তখন ইউজ হবে সিন্স। তারপরে দেখো কি বলছে কোয়েশ্চেন, নাইদার দ্য প্রধান নর দ্য মেম্বার্স ড্যাশ প্রেজেন্ট ইন দ্য হল। এখানে প্রপার ভার্ব ফর্ম বসাতে হবে। অপশন কি কি আছে দেখো, ওয়াজ আছে, ওয়ার আছে, ইজ আছে, হ্যাজ আছে। খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে, খুব পরীক্ষায় অনেকবার দেখা যায় এরকম ধরনের কোয়েশ্চেন নাইদার নর দিয়ে, আইদার অর দিয়ে। তো নাইদার নর, যখনই কোনো সেন্টেন্সে নাইদার নর থাকবে তখন এই যে আমাদের এখানে ব্ল্যাঙ্কসে কি বসবে? ভার্ব ফর্ম বসবে। ভার্ব ফর্মের ইমিডিয়েট যে সাবজেক্ট ইউজ হয়েছে সেই সাবজেক্টটি প্লুরাল না সিঙ্গুলার সেটা আমাদের দেখতে হবে এবং সেই অনুযায়ী ভার্ব ফর্ম বসবে। ঠিক আছে? যখনই নাইদার নর আইদার অর ইউজ হবে তখন আমাদের যেখানে ভার্ব বসবে এবং ভার্বের যে নিয়ারেস্ট সাবজেক্ট বা ভার্বের যে ইমিডিয়েট সাবজেক্ট সেই সাবজেক্টটি প্লুরাল কি সিঙ্গুলার সেইটা দেখব এবং সেই অনুযায়ী আমরা ভার্ব ফর্ম বসাবো। তাহলে এখানে কি আছে? দ্য মেম্বার্স মানে প্লুরাল ফর্ম বোঝাচ্ছে, তাই তো? প্লুরাল ফর্ম বোঝাচ্ছে, সেই কারণে এখানে প্লুরাল ভার্ব কি আছে দেখো, ওয়াজ পাস্ট টেন্সে সিঙ্গুলার ফর্ম, ইজ প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার ফর্ম, হ্যাজ প্রেজেন্ট পারফেক্টের সিঙ্গুলার ফর্ম, ওয়ার একমাত্র এখানে প্লুরাল ফর্ম আছে। তাহলে কি বসবে এখানে? সঠিক উত্তর ওয়ার। কেন ওয়ার? কারণ এখানে প্রধান সিঙ্গুলার নাম্বার ঠিকই, কিন্তু যেখানে ব্ল্যাঙ্কস আছে ভার্বটি বসবে তার ইমিডিয়েট সাবজেক্ট হচ্ছে প্লুরাল ফর্ম, সেই কারণে সঠিক উত্তর ওয়ার। তাহলে নাইদার দ্য প্রধান নর দ্য মেম্বার্স ওয়ার প্রেজেন্ট ইন দ্য হল। দেখো এই যে, when two subjects are connected by the neither nor either or, the verb must agree in with the subject closest to it। সব থেকে ক্লোজেস্ট যে সাবজেক্টটি আছে সেটার উপর ডিপেন্ড করবে এখানে প্লুরাল ভার্ব ইউজ করব নাকি সিঙ্গুলার ভার্ব ইউজ করব। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন, দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচড দ্য স্টেশন। অপশন কি কি আছে? লেফট আছে, লিভস আছে, হ্যাড লেফট আছে, হ্যাজ লেফট আছে। এখানে সেন্টেন্সে দুটো পোর্শন আছে, তাই তো? দ্য ট্রেন ড্যাশ এই একটা পোর্শন, বিফোর দিয়ে জয়েন করা হয়েছে, আবার আর একটা পোর্শন। এই যে পোর্শনটা উই রিচড দ্য স্টেশন, এটি কোন টেন্সে আছে বলো? এটি সিম্পল পাস্টে আছে, তাই তো? এটি সিম্পল পাস্টে আছে। এইবার পাস্ট টেন্সের নিয়ম অনুযায়ী যখনই একটা সেন্টেন্সে দুটি ঘটনা মেনশন করা হবে এবং যে ঘটনাটি তোমার আগে ঘটেছে, যে ঘটনাটি আগে ঘটেছে সেই ঘটনাটি লেখা হবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং যে ঘটনাটি পরে ঘটেছে সেই ঘটনাটি লেখা হবে সিম্পল পাস্টে।
তাহলে কি কোন ঘটনাটাই আগে ঘটেছে? ট্রেন আগে ছেড়ে গেছে, তাই তো? তারপরে বিফোর উই রিচড দ্য স্টেশন, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন, মানে আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে গেছে। তার মানে আমরা স্টেশনে পৌঁছেছি পরে, আগে ঘটেছে ট্রেন ছেড়ে যাওয়ার ঘটনাটা। তো সেই কারণে সঠিক উত্তর হচ্ছে দ্য ট্রেন হ্যাড লেফট। বুঝতে পেরেছো তোমরা? আমি আবার রিপিট করছি। যখন একটি সেন্টেন্সে পাস্ট টেন্সের দুটি ঘটনাটা মেনশন করা হবে, তখন আগে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে, এবং পরে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি হবে সিম্পল পাস্টে। সিম্পল পাস্টের স্ট্রাকচার কি? সিম্পল পাস্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2, ভার্বের সেকেন্ড ফর্ম। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম। সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম। দেখো ট্রেন, তারপরে হ্যাড, তারপর লেফট, লিভের থার্ড ফর্ম লেফট। দেখো এই যে when two past actions happen sequentially, the earlier action takes the past perfect tense, আর the sequent action takes the simple past tense। ঠিক আছে, মনে রাখবে বিষয়টা, খুবই কমন কোয়েশ্চেন, অনেকবার অনেক পরীক্ষাতে দেখা যায় এই ধরনের প্রশ্নটা। তো খুব ইম্পর্টেন্টলি মনে রাখবে তোমরা বিষয়টা। যে ঘটনাটি আগে ঘটছে সেই ঘটনাটি হবে পাস্ট পারফেক্ট, যে ঘটনাটি পরে ঘটছে সেটি হবে সিম্পল পাস্ট। এরপরে দেখো আবার একটি টেন্স থেকে প্রশ্ন। ইফ ড্যাশ, ইফ ইট ড্যাশ টুমরো, দ্য মিটিং উইল বি পোস্টপোন্ড। এখানেও দেখো দুটি ঘটনা বলা হয়েছে, তাই তো? এবং পরের ঘটনাটি আছে কোন টেন্সে? পরের ঘটনাটি আছে সিম্পল পাস্টে, এই সিম্পল ফিউচারে, সরি সিম্পল ফিউচারে আছে, দ্য মিটিং উইল বি পোস্টপোন্ড। তাহলে এখানে কোন টেন্স বসবে? বলছে যদি আগামীকাল বৃষ্টি হয়। দেখো মানেটা কি হচ্ছে, আমরা কথাটাই বলছি, যদি আগামীকাল বৃষ্টি হয় তাহলে মিটিংটি পোস্টপোন্ড হবে। আচ্ছা, যদি আগামীকাল বৃষ্টি হয়, আমরা কথাতেই বলছি যদি হয়, কোন টেন্স ইউজ করছি আমরা? আমরা ইউজ করছি সিম্পল প্রেজেন্ট, তাই তো? তাহলে যখনই দুটো ঘটনা বলা হবে এবং সেখানে টুমরো থাকবে আর ইফ থাকবে, বিশেষ করে ইফ থাকবে, তখন পরের ঘটনাটি সিম্পল ফিউচার হলেও এই ঘটনাটি হবে তোমার সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট, তাহলে কি হবে? ইফ ইট রেন্স, ইফ ইট রেন্স টুমরো। ঠিক আছে, ইফ ইট রেন্স টুমরো। দেখো এই যে in a first conditional sentence, the if clauses must be the simple present tense, the main clause will be তোমার will and verb, তার মানে কি বোঝাচ্ছে? সিম্পল ফিউচার। তারপরে দেখো each of the villagers dash given a token for the scheme, each of the villagers। আচ্ছা, ভিলেজার্স কি বলছে? ভিলেজার্স হচ্ছে প্লুরাল, তাই তো? কিন্তু ইচ অফ দ্য ভিলেজার্স মানে গ্রামবাসীর প্রত্যেককে এক একজন সিঙ্গেল করে বোঝানো হচ্ছে, তাই না? ইচ মানে প্রত্যেকজনকে, তার মানে কি সিঙ্গুলার নাম্বার, ইচ একটি সিঙ্গুলার ফর্ম, ইচ হচ্ছে সিঙ্গুলার ফর্ম। কোনো সেন্টেন্সে যদি ইচ থাকে তখন আমরা অবশ্যই অবশ্যই সিঙ্গুলার ভার্ব ইউজ করব, তখন আমরা অবশ্যই সিঙ্গুলার ভার্ব ইউজ করব। ইচ, এভরি, এইগুলো যদি থাকে সবসময় আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। দেখো তাহলে কি হবে? ওয়াজ সিঙ্গুলার ভার্ব, তাই তো? আর কি কোনো সিঙ্গুলার ভার্ব আছে? না। ওয়ার প্লুরাল ভার্ব পাস্ট টেন্সের, আর প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলার, তারপরে হ্যাভ পারফেক্টের প্লুরাল, আর হচ্ছে তোমার প্রেজেন্টের প্লুরাল, অ্যাম ইজ আর হচ্ছে প্লুরাল ফর্ম, ওয়ার প্লুরাল ফর্ম, হ্যাভও প্লুরাল ফর্ম। তাহলে এখানে একমাত্র ওয়াজ হচ্ছে তোমার সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ভার্ব কি? পাস্ট টেন্সের। তাহলে কি হবে? ইচ অফ দ্য ভিলেজার্স ওয়াজ গিভেন আ টোকেন ফর দ্য স্কিম। ঠিক আছে, দেখো এই যে each of is followed by a plural noun villagers, but the subject grammatically remains singular because each refers to individual one at a time। তো ইচ মানে কি বোঝাচ্ছে? ইচ মানে কি?
ইন্ডিভিজুয়াল একজনকে বোঝাচ্ছে। তো ইন্ডিভিজুয়াল একজনকে যদি বোঝাই তাহলে অবশ্যই ইন্ডিভিজুয়াল মানে কি একজন, মানে সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ইচ থাকলেই আমরা সবসময় সিঙ্গুলার ভার্বের সাথে যাব। এরপরে দেখো ভয়েস চেঞ্জ কি আছে, দ্য কমিটি পাবলিশড দ্য অফিসিয়াল রিপোর্ট। আগে আমাদের দেখতে হবে এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে। দ্য কমিটি পাবলিশড দ্য অফিসিয়াল রিপোর্ট, সাবজেক্ট আছে, তারপর এটা কি আছে, V2 আছে, তার মানে এটা কি টেন্স, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, তাই তো, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এরপরে ভয়েস চেঞ্জের নিয়ম কি, অবজেক্ট দেখবো আমরা, তাই তো, অবজেক্ট সাবজেক্ট হবে। তো অবজেক্ট কি, দ্য অফিসিয়াল রিপোর্ট হচ্ছে অবজেক্ট, তাহলে কি হবে, দ্য অফিসিয়াল রিপোর্ট। তারপরে কি হবে, এখানে পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সে কি ইউজ হয়, ওয়াজ বা ওয়্যার। দ্য অফিসিয়াল রিপোর্ট সিঙ্গুলার নাম্বার, তাই অবশ্যই ওয়াজ হবে, তাহলে দ্য অফিসিয়াল রিপোর্ট ওয়াজ। তারপরে আমরা কি জানি, ভার্বের থার্ড ফর্ম হবে, তাই তো, ভার্বের থার্ড ফর্ম হওয়া মানে কি, ভার্ব ভার্বের থার্ড ফর্ম মানে পাবলিশড, ইডি আছে মানে এটা অবশ্যই থার্ড ফর্মই আছে, পাবলিশড। তাহলে দ্য অফিসিয়াল রিপোর্ট ওয়াজ পাবলিশড কি, বাই দ্য কমিটি। তাহলে সঠিক উত্তর কোনটা দেখো, এখানে দ্য ইজ আছে, এটা হবে না, তারপর এখানে হ্যাড আছে, এটাও হবে না, এই যে দ্য অফিসিয়াল রিপোর্ট ওয়াজ পাবলিশড বাই দ্য কমিটি। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো এই যে সেন্টেন্সটি ছিল সিম্পল পাস্ট টেন্সে। তো সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট, তারপরে ওয়াজ বয়ার, তারপরে V3, V3 তো সবসময় ভয়েস চেঞ্জ মানেই সবসময় V3 ইউজ হবে, প্লাস তোমার বাই দিয়ে অবজেক্ট। নেক্সট দেখো, এটাও অ্যাক্টিভ টু প্যাসিভ, হু রোট দিস অ্যাপ্লিকেশন, হু রোট দিস অ্যাপ্লিকেশন, এটা কি সেন্টেন্স, এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে আর দিস অ্যাপ্লিকেশন অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তো সেই অনুযায়ী আমাদের ভয়েস চেঞ্জটা কি হওয়া উচিত, দিস অ্যাপ্লিকেশন, আর রোট আছে মানে কি পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্টে আছে, তাহলে কি হবে, দিস অ্যাপ্লিকেশন, দিস অ্যাপ্লিকেশন ওয়াজ, তাই তো, দিস অ্যাপ্লিকেশন ওয়াজ রিটেন বাই হোম, এইটা হওয়া উচিত, দিস অ্যাপ্লিকেশন, দিস অ্যাপ্লিকেশন ওয়াজ রিটেন বাই হোম। কিন্তু এখানে একটি ব্যতিক্রম আছে, যখনই হু দিয়ে থাকবে এবং বাই হোম হবে তখন এই বাই হোমটা সেন্টেন্সের আগে চলে আসবে, তখন এই বাই হোমটা সেন্টেন্সের আগে চলে আসবে। ঠিক আছে, তাহলে কি হবে, বাই হোম, বাই হোম ওয়াজ দিস অ্যাপ্লিকেশন রিটেন, বাই হোম ওয়াজ দিস অ্যাপ্লিকেশন রিটেন। ওয়াজ কেন আগে আসছে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি সবসময় সাবজেক্টের আগে, সবসময় সাবজেক্টের আগে হেল্পিং ভার্বটি বসবে, তো এখানে হেল্পিং ভার্ব কি আছে, ওয়াজ আছে, তো সেই কারণে ওয়াজটা দিস অ্যাপ্লিকেশনের আগে চলে আসছে। তো বাই হোম ওয়াজ দিস অ্যাপ্লিকেশন রিটেন, হু থাকলে বাই হোম যে হবে সেই বাই হোমটি সবসময় প্যাসিভ ভয়েসে সেন্টেন্সের আগে বসবে। তাহলে এখানে কোন অপশনটি সঠিক উত্তর, বাই হোম ওয়াজ দিস অ্যাপ্লিকেশন রিটেন, অপশন এ। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, এই যে বাই হোম, হু কনভার্টস বাই হোম ইন প্যাসিভ ভয়েস, ওয়ার্ড অর্ডার মাস্ট রিমেন্স ইন্টারোগেটিভ। তো সেই কারণে কি বাই হোম প্লাস অক্সিলারি ভার্ব, এখানে তো ওয়াজ ছিলই, তারপরে কি সাবজেক্ট দিস অ্যাপ্লিকেশন, তারপরে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে রিটেন। নেক্সট দেখো, নেক্সট একটি ভয়েস আছে, ভয়েস চেঞ্জ, কিন্তু এতক্ষণ আমরা কি করলাম, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, কিন্তু এখানে আছে কি, এখানে আছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, কি করে আমরা বুঝবো, এই যে ইজ বিং প্রিপেয়ার্ড, প্যাসিভ ভয়েস, তাই তো, বাই দ্য ওয়ার্কার্স, সেন্টেন্সের স্ট্রাকচার দেখলেই আমরা বুঝতে পারছি সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করব কি করে, আর একটি জিনিস আমাদের খেয়াল করতে হবে, এই যে ইজ বিইং আছে, আচ্ছা বিইং কখন হয়, কন্টিনিউয়াস টেন্সে বিইং হয়, তাই তো, তার মানে এই ভয়েসটির যে মেন যে অ্যাক্টিভ ভয়েস সেটি অবশ্যই
কন্টিনিউয়াস টেন্সে আছে। কোন টেন্সের কন্টিনিউয়াস টেন্সে আছে? ইজ আছে, তার মানে কি প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই তো? তাহলে কি হবে? দ্য ওয়ার্কার্স, দ্য ওয়ার্কার্স ইজ রিপেয়ারিং দ্য ব্রিজ। দ্য ওয়ার্কার্স এটি সাবজেক্ট হয়ে যাবে। তারপরে ইজ, রিপেয়ার্ড আছে, রিপেয়ার্ড এর কন্টিনিউয়াস টেন্স V4, ভার্বের ফোর্থ ফর্ম কি? আইএনজি যোগ। তাহলে দ্য ওয়ার্কার্স, দ্য ওয়ার্কার্স কি হবে বলো? কিন্তু এই যে ওয়ার্কার্স কি প্লুরাল ফর্ম, তাই তো? প্লুরাল ফর্ম আছে, তো সেই কারণে কি হয়ে যাবে? দ্য ওয়ার্কার্স আর, দেখো অপশন সি, অপশন সি হবে। দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি ইউজ হয়? অ্যাম ইজ আর, তাই তো? অ্যাম ইজ আর আর। অ্যাম হচ্ছে আই এর সঙ্গে যাবে, ইজ হচ্ছে সিঙ্গুলার ফর্মের সঙ্গে যাবে, আর হচ্ছে প্লুরাল ফর্মের সঙ্গে যাবে। এখানে দ্য ওয়ার্কার্স কি প্লুরাল ফর্ম আছে, তো সেই কারণে আর। তাহলে দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য ব্রিজ। বুঝতে পেরেছো? দেখো এই যে সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তারপরে দেখো ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ। কি বলেছে কোয়েশ্চেন? দ্য অফিসার সেড আই অ্যাম রিভিউইং দ্য ফাইল নাও, তাই তো? এখানে একটি নর্মাল স্টেটমেন্ট সেন্টেন্স, আই অ্যাম রিভিউইং, এটি কোন টেন্সে আছে? এটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে আমাদের ন্যারেশন চেঞ্জের নিয়ম অনুযায়ী কি হয়? যখনই ডাইরেক্ট স্পিচে যে টেন্স থাকবে, ইনডাইরেক্ট স্পিচে গিয়ে সেই টেন্সেরই পাস্ট ফর্ম হয়ে যাবে, তাই তো? যেহেতু এখানে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা চেঞ্জ হয়ে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আর লিঙ্কার কি হবে এখানে? যেহেতু এটা একটি নর্মাল সেন্টেন্স, তোমার ডিক্লারেটিভ সেন্টেন্স, তো সেই কারণে দ্যাট হবে। তো দ্য অফিসার সেড দ্যাট, আই এর জায়গায় কি হবে? আইটা কাকে মেনশন করছে? এই অফিসারকে মেনশন করছে। তাহলে দ্য অফিসার সেড দ্যাট হি ওয়াজ রিভিউইং দ্য ফাইল, নাও থাকলে কি হয়ে যায়? নাও থাকলে দেন হয়ে যায়। তাহলে কোন অপশনটা সঠিক দেখো? প্রথমটা, অফিসার সেড দ্যাট হি ইজ রিভিউইং, না এটা হবে না, টেন্সের পরিবর্তন করেনি। তারপরে কি আছে? দ্য অফিসার টোল্ড, টোল্ড এখানে দরকার নেই, সেড টু থাকলে তখন টোল্ড, তাহলে এটাও হবে না। অপশন বিতে কি আছে? দ্য অফিসার সেড দ্যাট হি ওয়াজ রিভিউইং দ্য ফাইল দেন, তাহলে এটা সঠিক আনসার। অপশন ডিতেও তাই দেওয়া আছে, কিন্তু অপশন বি, দেখো বি আর ডিতে আলাদা কিছু আছে। তো অফিসার সেড দ্যাট আই ওয়াজ রিভিউইং দ্য ফাইল দেন, না একই আছে? তো অপশন বি, দুটো অপশন একই হয়ে গেছে এখানে। দেখো অফিসার সেড দ্যাট হি ওয়াজ রিভিউইং, আচ্ছা আলাদা, ও আচ্ছা আলাদা আছে, সরি। এখানে আই আছে, দেখো আই আছে, তো আই তো হবে না, হি হবে। ঠিক আছে, হি হবে। দেখো চেঞ্জের টেন্সের চেঞ্জ হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস হবে, আর আইটা হি হয়ে যাবে। নাও থাকলে কি হবে? নাও থাকলে দেন হয়। ঠিক আছে, তারপরে দেখো আবার একটি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ, কিন্তু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাই তো? কি আছে সেন্টেন্সটা? হি সেড টু মি, ডিড ইউ কমপ্লিট দ্য টাস্ক। এখানে সেড টু আছে, সেড টু ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়ে যায়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড হয়ে যায়। আর এখানে যেহেতু লিঙ্কারে WH ওয়ার্ড নেই, কি আছে? ডিড ইউ কমপ্লিট দ্য টাস্ক, কোনো WH ওয়ার্ড নেই। তাহলে কোনো WH ওয়ার্ড যদি না থাকে, তাহলে কি হবে? WH ওয়ার্ড না থাকলে ইফ বা ওয়েদার বসবে, তাই তো? তাহলে এখানে কি হবে? দেখো সি আস্কড মি ইফ, তারপরে সেন্টেন্সটি আমি তোমাদের আগেও বলেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনডাইরেক্ট স্পিচে গিয়ে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, তখন গিয়ে কিন্তু আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে না। তাহলে এখানে ইউ, এই ইউটাকে কাকে মেনশন করছে? ভালো করে দেখো, শি সেড টু মি, ডিড ইউ কমপ্লিট দ্য টাস্ক, এই ইউটা মেনশন করছে মি মানে আমাকে, তাহলে কি হয়ে যাবে? আই, তাই তো?
আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে লক্ষ্য করার আছে, দেখো, ডিড ইউ কমপ্লিট দ্য টাস্ক, এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে? এই সেন্টেন্সটি আছে সিম্পল পাস্ট টেন্সে। অ্যাকচুয়ালি কি ইউ কমপ্লিটেড দ্য টাস্ক, তাই তো, তার ইন্টারগেটিভ করা হয়েছে, সেই জন্য ডিড ভার্বকে আনা হয়েছে হেল্পিং ভার্ব হিসেবে ইন্টারগেটিভ সেন্টেন্স করার জন্য। তাহলে যখন ডাইরেক্ট স্পিচে সিম্পল পাস্ট থাকে, তখন তোমার ইনডাইরেক্ট স্পিচে গিয়ে সেই সেন্টেন্সটি অবশ্যই কি হবে? পাস্ট পারফেক্ট হবে। সেই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট হবে। ডাইরেক্ট স্পিচে যদি সিম্পল পাস্ট থাকে, সেটি ইনডাইরেক্ট স্পিচে গিয়ে হবে তোমার পাস্ট পারফেক্ট, সেটি হবে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি হবে? শি আস্কড মি ইফ আই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক। দেখো কোন অপশনে আছে? শি আস্কড মি, ইফ আই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক। এখানে অপশন এতেই আছে সঠিক উত্তরটি। দেখো এখানে হি টোল্ড আছে, তো সেই কারণে আমরা দেখবই না। আর এখানে আই কমপ্লিটেড কিন্তু হবে না, টেন্সের পরিবর্তন করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে V3, তারপরেটা কি আছে? ডিড আই কমপ্লিট, তো এটাও হবে না। দেখো নেক্সট, এই যে এখানে দেখো সেড টু থাকলে সেটা চেঞ্জ হয়ে আস্ট হয়ে যাবে। কনজাংশন কি হবে? ইফ বা ওয়েদার হবে, যেহেতু WH ওয়ার্ড নেই। আর সাবজেক্ট এই টেন্সের পরিবর্তন হবে কি? সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তারপরটা দেখো কি আছে? সিনোনিমস আছে। কার সিনোনিমস? ক্যান্ডিড। কি কি আছে দেখো? সিক্রেটিভ, ফ্র্যাঙ্ক, ডিসঅনেস্ট, ভগ। আচ্ছা, ক্যান্ডিডের এখানে অপশনটা কি হবে বলো? অপশনটা হচ্ছে সঠিক উত্তর ফ্র্যাঙ্ক। ক্যান্ডিড মানে হচ্ছে ফ্র্যাঙ্ক, সিনোনিমস। অ্যাকচুয়ালি সিক্রেটিভ, ডিসঅনেস্ট এই দুটো ক্যান্ডিডের অ্যান্টোনিমস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই দুটো অ্যান্টোনিমস হয়ে যাচ্ছে। দেখো, ক্যান্ডিড মিনস ট্রুথফুল, স্ট্রেট ফরওয়ার্ড, ওপেন অ্যান্ড অনেস্ট, ঠিক আছে? কিন্তু ফ্র্যাঙ্ক মানেও তাই, ফ্র্যাঙ্ক মানে যে ওপেন, অনেস্ট এরকম। কিন্তু সিক্রেটিভ অ্যান্ড ডিসঅনেস্ট হচ্ছে এটার অ্যান্টোনিমস। আর ভগ মানে হচ্ছে আনক্লিয়ার কোনো কিছু, ভগ। এরপরে দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবলিশ? অ্যাবলিশ করা সিনোনিম কি? কি কি আছে? ক্যান্সেল, এস্টাবলিশ, কন্টিনিউ, ক্রিয়েট। আচ্ছা, অ্যাবলিশে তো আমরা বুঝতেই পারছি এস্টাবলিশ হবে না, এর অ্যান্টোনিমস। ক্রিয়েটও এর অ্যান্টোনিমস। সঠিক উত্তর কি হবে? ক্যান্সেল। কন্টিনিউ এর তো আলাদা মানে, কন্টিনিউ মানে কোনো কিছু চালিয়ে যাওয়া। দেখো, অ্যাবলিশ মিনস টু ফর্মালি পুট অ্যান এন্ড টু আ সিস্টেম, ল অর প্র্যাকটিস অর ইনস্টিটিউশন। তো ক্যান্সেল মানে তাই, কোনো কিছু ক্যান্সেল করা, অ্যানালমেন্ট করা। এস্টাবলিশ, কন্টিনিউ, ক্রিয়েট এগুলো হচ্ছে এর অ্যান্টোনিম, অপোজিট মিনিং। এরপরে দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রিজিড? রিজিডের অ্যান্টোনিম কি? রিজিডের হার্ড হবে না, সিনোনিমস হয়ে যাচ্ছে। স্ট্রিক্টও সিনোনিমস হয়ে যাচ্ছে। ফার্মও সিনোনিমস হয়ে যাচ্ছে। তাহলে রিজিডের অ্যান্টোনিম হচ্ছে ফ্লেক্সিবল। রিজিডের অ্যান্টোনিম হচ্ছে ফ্লেক্সিবল। দেখো, এই যে রিজিড মিনস স্টিফ, আনবেন্ডিং, ইনফ্লেক্সিবল অর স্ট্রিক্ট। তো ফ্লেক্সিবল হচ্ছে এর অপোজিট মিনিং। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অবস্টিনেট? অবস্টিনেটের অ্যান্টোনিম কি? কি কি অপশন আছে দেখো? অপশন আছে স্টাবার্ন, ফার্ম, ফ্লেক্সিবল, রিজিড। আচ্ছা, স্টাবার্ন, ফার্ম, রিজিড এগুলো হচ্ছে মোটামুটি সিনোনিম, ঠিক আছে? দেখো সেমই মানে। ফ্লেক্সিবল হচ্ছে এর অপোজিট মিনিং, অবস্টিনেটের ফ্লেক্সিবল হচ্ছে অপোজিট মিনিং। দেখো, অবস্টিনেট মিনস হচ্ছে কোনো কিছু স্টাবার্নলি রিফিউজ করা, কোনো কিছুর কারোর ওপিনিয়ন হতে পারে, কারোর কোর্স অফ অ্যাকশন হতে পারে। আর ঠিক এটার অপোজিট মিনিং হচ্ছে ফ্লেক্সিবল। স্টাবার্ন, ফার্ম, রিজিড এগুলো হচ্ছে সিনোনিম বা নেয়ার সিনোনিম। তারপরে দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি আছে? আ পারসন হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ আদার্স উইদাউট মানিটারি গেন। মানে কি? একজন ব্যক্তি যিনি অন্যের ভালোর জন্য
কিছু কাজ করে, তাই তো? তার মানিটারি গেনের উইদাউট মানিটারি গেন, মানে কোনো টাকা পয়সার বিনিময় ছাড়াই কারোর জন্য কাজ করে। তো তাকে কি বলে? দেখো অপশনগুলো কি আছে: অ্যালট্রুইস্ট, ইগোটিস্ট, নার্সিসিস্ট আর পেসিমিস্ট। তো এগুলো তো হবে না, এগুলো সবই প্রায় নেগেটিভ। তো কি হবে? অ্যালট্রুইস্ট। সঠিক উত্তর অ্যালট্রুইস্ট। ইগোটিস্ট মানে কি? ইগোটিস্ট মানে হচ্ছে যে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের গুণগান করে এরকম। নার্সিসিস্ট মানে যে মানে অতিরিক্ত অন্যকে ছোট দেখিয়ে নিজেকেই সবসময় বড় রাখে, নিজের গুণগান করে। আর পেসিমিস্ট মানে যে সবসময় কোনো প্রত্যেকটা জিনিসের মধ্যে নেগেটিভ খোঁজে, সে হচ্ছে পেসিমিস্ট। দেখো এই যে অ্যালট্রুইস্ট আ পারসন unselfishly concerned for or devoted to the welfare of others. ইগোইস্ট কি? আ সেলফ সেন্টার্ড পারসন, সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত। নার্সিসিস্ট কি? আ পারসন উইথ এক্সেসিভ অ্যাডমায়ারেশন অফ ওয়ান সেলফ। আর পেসিমিস্ট কি? আ পারসন হু টেন্স টু সি দ্য ওর্স্ট অ্যাসপেক্ট অফ থিংস। সে সবসময় কোনো জিনিসের ওর্স্ট অ্যাসপেক্টটা খোঁজার চেষ্টা করে, সে হচ্ছে পেসিমিস্ট। তারপরে কোয়েশ্চেন দেখো, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আ গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। কি? গভর্নমেন্টটা সবসময় জনগণের দ্বারা গঠিত, জনগণের জন্য এবং জনগণের জন্যই কাজ করবে। তো সেইটা কোন ক্ষেত্রে হয়? সেটা হয় ডেমোক্রেসির ক্ষেত্রে, তাই তো? সেটি হয় ডেমোক্রেসির ক্ষেত্রে। অটোক্রেসি হবে না, বিউরোক্রেসি হবে না, অলিগোক্রেসিও হবে না। দেখো এই যে ডেমোক্রেসি, দ্য গভর্নমেন্ট ইলেক্টেড বাই দ্য সিটিজেন, তো এটা ডেমোক্রেসিতে। অটোক্রেসি কি? ওয়ান পার্সনের কাছে অ্যাবসলিউট পাওয়ার। বিউরোক্রেসি আমরা জানি গভর্নমেন্ট বাই অফিসিয়ালস। আর অলিগোক্রেসি হচ্ছে গভর্নমেন্ট বাই আ স্মল গ্রুপ অফ পাওয়ারফুল পিপল। ঠিক আছে, তারপরে দেখো কি? আ প্লেস হোয়ার পাবলিক অর গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট। কোথায় গভর্নমেন্ট বা পাবলিকের, জনগণের বা গভর্নমেন্টের যে রেকর্ড সেগুলো রাখা হয়? মিউজিয়াম, লাইব্রেরি, আর্কাইভ আর আর্মোরি। কি হবে বলো? আর্কাইভ। আর্কাইভ হচ্ছে যেখানে গভর্নমেন্টের সমস্ত কিছু ডকুমেন্টস সব রাখা হয়। দেখো আর্কাইভ বা রিপোজিটরি হোয়ার তোমার হিস্টোরিক্যাল, পাবলিক অর গভর্নমেন্ট ডকুমেন্টস রেকর্ডস আর কেপ্ট। মিউজিয়াম কি? আ প্লেস হোয়ার অবজেক্টস অফ হিস্টোরিক্যাল আর্টিস্টিক ইন্টারেস্ট আর স্টোর্ড। মিউজিয়ামে কি করা হয়? মিউজিয়ামে হিস্টোরিক্যাল জিনিসপত্র, তাই তো? হিস্টোরিক্যাল জিনিসপত্র রাখা হয়। লাইব্রেরিতে কি করা হয়? লাইব্রেরি হচ্ছে জানোই তোমরা, বই রাখা হয়, যেখানে বই আমরা পড়তে পারি, রাখতে পারি। আর আর্মোরি কি? প্লেস হোয়ার উইপন্স অ্যান্ড মিলিটারি ইকুইপমেন্ট আর স্টোর। আর্মোরিতে কি? মিলিটারি ইকুইপমেন্ট স্টোর করা হয়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি? আর্কাইভ। কি করা হয়? সেখানে বিভিন্ন হিস্টোরিক্যাল এবং পাবলিক গভর্নমেন্টের ডকুমেন্ট রাখা হয়। ঠিক আছে, দেখো এখানে আরো আছে এই যে আর্কাইভ, রেকর্ডস, আর্মোরি, উইপন্স, এপিয়ারি বিজ, এভিয়ারি বার্ডস। এগুলোও খুব গুরুত্বপূর্ণ, এগুলো খুবই পরীক্ষায় দেখা যায়। এপিয়ারি, এভিয়ারি, এগুলো খুবই পরীক্ষায় দেখা যায়। প্রত্যেকটি পরীক্ষাতে তোমরা প্রায় দেখতে পাবে এই এখান থেকে প্রশ্নগুলো। এবং আমি যে তোমাদের 20টি এমসিকিউ করালাম এবং কনসেপ্টগুলো যে বললাম সেগুলিও খুব গুরুত্বপূর্ণ। হুবহু কোয়েশ্চেন কমন না পেলেও তোমরা কনসেপ্টগুলো থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন কমন পাবে। তোমরা খুব ভালো করে ভিডিওটি মন দিয়ে দেখো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোথাও কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো, আমি তোমাদের নেক্সট ক্লাসে আবার সেটা ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর